তো বন্ধুরা নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আমার আজকের রেসিপিতে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করতে যাচ্ছি নারকেল বাটায় মাছ ভুনা। ভিডিওর শুরুতে আপনাদের একটাই অনুরোধ, সবাই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। আমি সবসময় চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সুস্বাদু করে রান্নাগুলো করার জন্য। কারণ সবসময় সব উপকরণ আমাদের হাতের কাছে থাকে না। যেগুলো থাকে সেগুলো দিয়ে যখন আমরা রেসিপি শেয়ার করি, সেটাই আমাদের জন্য সুবিধাজনক হয়। দেখুন আমি এখানে রুই মাছের পিসগুলোকে অনিয়ন পিস করে কেটে নিয়েছি এবং লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। এই রান্নাটি করব আমি সরিষা তেল দিয়ে। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন, তবে সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন। সরিষার তেলগুলো ভালো মতো গরম হয়ে এলে নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলোকে আমি ভালো করে এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। অবশ্যই কিন্তু লাল লাল করে ভাজবেন। দেখুন মাছের এক পাশ ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে এসেছে। আমি এবার মাছগুলোকে উল্টে দেব। এই ছোট ছোট মাছগুলোকে উল্টানো অনেক সহজ। দেখুন উল্টে দিয়েছি। এবার ওপিট ও আমি ভালো মতো করে ভেজে নেব। দুটো পাশই ভালো মতো করে ভাজা হয়ে এসেছে, এবার তুলে রেখে দেব। এরপর প্যানে যা তেল আছে তা দিয়ে আমি রান্না করে নেব। দিয়ে দিলাম দুটো তেজপাতা মাঝখান থেকে চিড়ে, গোটা গরম মশলা দিয়েছি, সামান্য একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, থেতো করা রসুন কাঁচা লঙ্কা দিয়েছি, থেতো করা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ আর রসুনটা চাইলে এখানে বেটে দেওয়া যায়, তবে আমার থকথকে গ্রেভিটা ভালো লাগে না বলে আমি হামানদিস্তায় থেতো করে দিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ড করেও দিতে পারেন। আমি 2 চা চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। মশলাটাকে ভালো মতো করে নরম নরম করে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ লবণ। একটু করে জল দিয়ে কষিয়ে নেব যাতে নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। আমি এখানে গরম জলটাই ইউজ করি। সবসময় রান্নাতে আমি গরম পানি দেওয়ার চেষ্টা করি। দেখুন 1 চা চামচ জিরের গুঁড়ো দিয়েছি, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখানে তো আমি আগেই কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, ঝালটা আপনারা বুঝেই দেবেন। এরপর ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেলটাকে কুড়িয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। আমার কাছে ফ্রেশ নারকেল কোড়ানো ছিল বলে আমি ব্লেন্ড করে দিয়েছি। আপনারা চাইলে নারকেলের দুধটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে দুটো টমেটো ফেড়ে দিয়ে দিয়েছি। সামান্য কিছুটা ধনেপাতা আমি এই পর্যায়ে দিয়ে দেব, আর কিছুটা নামানোর পর দেব। 2 চা চামচ গুঁড়ো দুধ নিয়েছি পানিতে গুলে, সেটাও দিয়ে দেব। কেউ চাইলে দুধটাকে স্কিপ করতে পারেন। মশলাটা ভালো মতো তেল ছেড়ে এসেছে, আমি তারপরও পানি দিয়ে দিয়ে কষিয়ে নিলাম। এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি, বলক উঠে এলে মাছগুলোকে দিয়ে ভালো মতো করে রান্না করে নেব। এই পর্যায়ে বেশিক্ষণ রান্না করার দরকার হবে না, মিনিট 5 ফুটিয়ে নিলেই হবে। গোটা 4-5টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব। এখন গ্যাসটা বন্ধ করে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল সুস্বাদু নারকেল বাটায় মাছ ভুনা। এভাবে আপনারা রান্নাটা একবার করে জানাবেন কেমন হয়েছে। আমার তো খুব দারুণ লেগেছে। আর রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন। আর রান্নাটি কেমন হলো কমেন্টে জানাবেন।